মান অভিমান ভুলে অবশেষে নোবেলের জামিনের জন্য আদালতে তার স্ত্রী। কেন রে, নোবেল ছাড়া কি আপনার চলছিল না? নোবেলের সাথে আপনার সংসার করতে হবে? যে ছেলে এত বড় অন্যায় করেছে তার সাথে কেন আপনার সংসার করতে হবে? এরকম ছেলে যোগ্য শাস্তি হওয়া দরকার। এই দেখুন বের হচ্ছে হাসি মুখে, 14 পাটি দাঁত বের করে দিয়ে হাসতে হাসতে, ভিতরে কোনো অনুতাপ নাই। এত বড় একটা অন্যায় করেছে, সাজা পাচ্ছে, এত মানুষের সামনে কিভাবে হাসতে পারে আপনারা বলুন? এর যে অনুতপ্ত হয়নি, নোবেল যে একটু এইসব বিষয়ে অনুতপ্ত না, তার কিন্তু এই বিহেভ দেখেই বোঝা যাচ্ছে। আর তার স্ত্রী, সেও কিভাবে দেখুন হাসছে। যে মেয়ে 2 দিন আগেই তার উপরে অন্যায়ের জন্য কান্নাকাটি করলো, কি অবস্থা। সকলেই তো তখন ভেবেছে যে আসলে ওই মেয়েটার প্রতি অন্যায় হয়েছে, নোবেলের যোগ্য যথাযথ শাস্তি হওয়ার প্রয়োজন। কিন্তু বিয়ে করে 2 দিন পরেই তার জামিনের জন্য আদালতে হাজির। কেন তোর বিয়ে করতে হবে, আর কেনই বা তাকে জামিনে ছাড়াতে হবে? এ সকল ছেলের সাথে কিন্তু কোনোদিনই এই মেয়ে সুখীও হতে পারবে না, সংসারও করতে পারবে না। 2 দিন পরে দেখুন এদের কিন্তু ছাড়াছাড়ি হবেই হবে। এইসব ছেলেরা কখনোই ভালো হয় না, যে এখন হাত ধরে হাঁটছে, 2 দিন পরেই আজকে জামিনে ছাড়া পাক, কিছুদিন পরেই এই মেয়েকে ছুঁড়ে ফেলতে নোবেলের 1 মিনিটও সময় লাগবে না। কারণ এ সকল ছেলেরা এরকমই হয়। নোবেলের কিন্তু ক্যারিয়ারটা অনেক ভালো ছিল, সে খুব ভালো একজন গায়ক, অনেক সুন্দর গান গায়, কিন্তু নিজের হাতেই ক্যারিয়ারটা নষ্ট করে ফেললো। আর এই মেয়েকে তো দেখলেই এখন আমার খুবই এই মেয়ের প্রতি রাগ হচ্ছে, যে এত বড় একটা ক্ষতি করলো আপনার, আপনি কিভাবে তাকে বিয়ে করতে পারলেন? বিয়ে না করে মানুষ সারা জীবন থাকতে পারে, বাবা মায়ের সংসারে থাকতে পারতেন। বাবা মা কখনোই আপনাকে ফেলে দিত না, কোনো সন্তানকেই তার বাবা মা ফেলে দেয় না। কিন্তু এই নোবেলকে বিয়ে করে তার 2 দিনের মাথায় তার জামিনের জন্য আদালতে হাজির হয়েছেন, এর সাথে তো কোনোদিনই সুখী হতে পারবে না। আর এ তো অনুতপ্ত নাই, দেখুন দাঁত বের করে হাসছে, মনেই হচ্ছে না যে কিছু হয়েছে। ঘুরতে এসেছিল আদালতে, ঘুরে টুরে আবার এই যে চলে যাচ্ছে, কি খুশি সে। তো যা হোক, আমার এটা একটু ভালো লাগেনি, কারণ এটা দেখে পরবর্তী প্রজন্মরাও শিখবে। কারণ এটা দেখছে যে অপরাধ করেও এইভাবে ছাড় পাওয়া যায়। আর এই মেয়ের তো কোনো কথাই নেই, একে তো আমার একটুও ভালো লাগেনি, ভালো লাগছেও না এখন। তো যা হোক, আপনাদের কি মন্তব্য? এই যে নোবেল এইভাবে ছাড়া পেয়ে গেল, আসলে এর যোগ্য শাস্তি হওয়ার দরকার ছিল, না হলে এই সকল অপরাধ আরো বেড়ে যাবে। তো ভিউয়ার্স, আপনাদের মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন, এবং নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।